নমস্কার বন্ধুরা, তো দেখো এখন ঘড়িতে বাজে বিকাল 5টা 20। তো আমরা তিরুপতি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি হোটেল থেকে। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই, কি হয়। তো হোটেল থেকে আমরা অটোতে উঠে গেছি। অটো ভাড়া নেবে 70 টাকা। তো এখান থেকে আমরা যাব নিউ বাস স্ট্যান্ড। তো ওখান থেকেই তিরুপতির বাস পাওয়া যায়। তো আমরা হোটেল থেকে দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাস স্ট্যান্ড দুটো আছে, একটা ওল্ড বাস স্ট্যান্ড, একটা নিউ বাস স্ট্যান্ড। তো নিউ বাস স্ট্যান্ড থেকে কিন্তু তিরুপতির বাসটা ছাড়ে। তো নিউ বাস স্ট্যান্ডে এসেছি আমরা। তো এখানে অটো ভাড়া কিন্তু অনেক বলে, তো বার্গেনিং করে নিতে হবে। আমাদের 70 টাকা নিয়েছে, কিন্তু অটো ভাড়া 120 টাকা, 30 টাকা, 150 টাকা এরকম বলে। তো বন্ধুরা, আমি 6টার সময় বাসে উঠেছিলাম, 9:30 রাত 9:30টায় নামালো এখানে। 3.5 ঘন্টা সময় লাগলো। তো অনেকেই অনলাইনে দেখেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা বলছিল, কিন্তু এখানে 3.5 ঘন্টা সময় লেগে গেল আমার আসতে। তো মাঝখানে 10 মিনিট গাড়িটা দাঁড়িয়েছিল এক জায়গায় রেস্টের জন্য, তাছাড়া আর গাড়ি দাঁড়ায়নি। গাড়ি খুব স্পিডেই এসছে, তারপরেও কিন্তু 3.5 ঘন্টা সময় লাগলো ভেলোর থেকে তিরুপতি স্টেশনে আসতে, এই তিরুপতি স্টপেজে আসতে। তো আমরা শ্রীনিবাসে যাচ্ছি। তো এখন 9:57 বাজে। আমরা বাস স্ট্যান্ড থেকে 10-15 মিনিটের হাঁটা পথে শ্রীনিবাস চলে এসেছি। তো এখন এখানে অনেকটাই ফাঁকা আছে, এতটা ফাঁকা থাকে না। তো আমরা টিকিটটা এখন পাবো কি সেটাই ভাবছি। তো আগে জানতাম যে রাতে টিকিট দেয়, এখন আজকে জানলাম সকাল দুপুর থেকেই টিকিট দেওয়া শুরু হয়েছে। তো এখন যাচ্ছি, কি হয় দেখি। এই হচ্ছে সর্বদর্শন টিকিট কাউন্টার। তো এখানে এখন আমরা যাচ্ছি। আবিরটা দাও, চলে আস। কটার সময় টাইম লেখা আছে না, টাইম পরে দেখছি আমি। টোকেনটা নিয়ে নাও। তো আমাদের ভাগ্যটা অনেকটা এখনো পর্যন্ত ভালো যে আমরা এসেই টিকিটটা পেয়ে গেলাম। তো প্রচুর লাইন হয়। দিয়েছে দেখো। তো এখন ও বাবা, কাল রাত 9টা। কাল রাত 9টায় দেখার টাইম দিয়েছে এখানে। এখন কি হবে জানি না। এটাও 9টা, কাল রাত 9টার সময় দেখার টাইম দিয়েছে। এদিকে চলে আসবে টিকিটটা নিয়ে। সবগুলোই কাল রাত 9টার সময় দেখার টাইম। এখন কি হবে জানি না। এখনো পর্যন্ত ভাগ্যটা ভালো, টিকিটটা পেয়েছি। এখন দর্শন হবে কি আমরা জানি না। তো এই ফ্রি দর্শনের টিকিট কাটার লাইনগুলো পরে দেখো, পুরো ঘেরা ঘেরা ঘর। তো দুপুর 2টো থেকে টিকিট দেওয়া শুরু হয়। তো আমরা দেখেছিলাম কি রাত্রেবেলা টিকিট দেয়, কিন্তু এখন দুপুর 2টো থেকে টিকিট দেওয়া শুরু হয়। যতক্ষণ টিকিট থাকে ততক্ষণ দেয়, প্রায় 50-60 হাজার টিকিট। তো আমরা এসছি রাত 9:30, 9:57। তো এখন প্রায় 2000 টিকিট ছিল বলে আমাদের ভাগ্যটা ভালো। তো আমরা টিকিটটা পেয়ে গেলাম। তো এবার ভগবানের যে দর্শন পাওয়া যায় কিনা সেটাই দেখার। তো এটা পুরোটাই ফ্রি দর্শন টিকিটের লাইনের ঘর। তো অনেকে 300 টাকা দিয়ে বুকিংও করে আসে আগে থেকে। তো ওটা অনেক কম লাইন পড়ে। আর ফ্রি দর্শনে দেখা যাক কীরকম কি লাইন পড়ে। আমাদের টাইমিং দিয়েছে কাল রাত 9টার সময়। তো দেখা যাক আমরা কখন দেখতে পারি। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে বসে গেছি, ইডলি ধোসা। তো এরপর একটা হোটেল নেওয়ার ইচ্ছা আছে। তো হোটেলের ভাড়া এখানে অনেক বলছে, 1000-1200। দেখা যাক কীরকম কি হোটেল পাই। তো আজ রাতটা হোটেলেই থাকবো, তারপর কাল সকালে বেরোবো তিরুপতির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা কাল রাতে একটা হোটেল নিয়েছি। দেখো, মানে সর্বদর্শন টিকিট যেখান থেকে নিয়েছি শ্রীনিবাস, তার কিন্তু উল্টো দিকেই হোটেলটা। তো এই হোটেলটা একটু কম রেঞ্জে পেয়েছি, 500 টাকাতে। তোমাদের হোটেলটা আমি দেখাচ্ছি। তো এখানে কিন্তু সব হোটেলই 800, 1000 বলছে। যে কোনো হোটেলই দেখছি। তো এটা 500 টাকার মধ্যে পেয়েছি, মোটামুটি থাকার মতো একটা রাত কাটানোর জন্য। আর এই দেখো টিকিটটা কেটেছি। তোমরা কিন্তু আধার কার্ড অবশ্যই নিয়ে আসবে টিকিট কাটার জন্য। তো আধার কার্ডে দেখো ফটো উঠে যাচ্ছে তোমার টিকিটে। আর এখানে রাত 9টার সময় টাইম দিয়েছে। কাল রাত 9:57 টিকিটটা কাটা হয়েছে। তো আজ রাত 9টায় টাইম দিয়েছে। তো দেখা যাক আমরা কখন দেখতে পারি। তো এবার আমরা হোটেল থেকে বেরোবো। এখন ঘড়িতে 7টা বাজতে যাই। তো হোটেল থেকে আমরা বেরোবো, দেখা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের লজ। দেখো, শ্রী তেজা রেসিডেন্সি। তো এর উল্টো দিকেই কিন্তু ওই শ্রীনিবাস কমপ্লেক্স। ওখান থেকে আমরা টিকিটটা কেটেছি, ফ্রি টিকিটটা। তো এর উল্টো দিকেই। তো তিরুপতি থেকে দেখো আমরা শেয়ারের গাড়িতে উঠে গেছি। তো এখান থেকে অনেক বাসও যায়। বাস ভাড়া 90 টাকা,
গাড়ি আমরা বার্গেনিং করে 100 টাকায় পেয়েছি। তো 8:03-এ গাড়িটা ছাড়লো। তো দেখা যাক আমরা কটার সময় তিরুমালাতে পৌঁছাই। তো আমরা গাড়িতে কিছুক্ষণ আসার পরেই দেখো এখানে গাড়ি চেকিং হবে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে গাড়িরও চেকিং হবে আর আমাদেরও পুরো চেকিং হবে, তারপর যেতে দেবে। তো দেখো এখানে গাড়ি চেকিংয়ের জন্য লাইনটা দেখো, প্রচুর গাড়ি এখানে সব লাইন দিয়ে আছে। তো কতক্ষণ সময় লাগে দেখা যাক। ঘড়িতে এখন 8:15 বাজে। তো গাড়ি চেকিংয়ের জন্য কতক্ষণ সময় লাগে দেখা যাক। ওপরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। তো এখানে আমাদের চেকিং হলো দেখো ওখানে। তো ভেবে শুনেছিলাম কি জলের বোতল ফেলে দেয়, তো আমাদের প্লাস্টিকের জলের বোতল আছে সাথে, কিন্তু ফেলেনি। তো এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে তারপর আমরা উঠবো। তো দেখো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তো প্রায় 1.25 ঘন্টা সময় লাগলো আমাদের চেকিং করতে। তো চেকিং করার পর আমরা কিন্তু পাহাড়ি রাস্তাতে ঢুকে গেছি। দেখো রাস্তা পুরোই হেলে দুলে যাচ্ছে, দুদিকেই পুরো পাহাড়, দুদিকে পুরো পাহাড়। আমরা এসে নামলাম সিআরও অফিস। তো 9:30 বাজে ঘড়িতে। তো ওখানেই 1.25 ঘন্টা লেগে গেছিলো, তার জন্য একটু দেরি হলো, না হলে আরও তাড়াতাড়ি চলে আসতাম। তো এখান থেকে এবার ফ্রি বাস আছে, ফ্রি বাসে করে এবার তিরুপতির উদ্দেশ্যে যাব। দেখা যাক আমরা কী করি, সব কিছুই শেয়ার করব। তো এই দেখো এটা ফ্রি বাস। তো আমরা এই বাসেই এখন উঠবো। এখন ঘড়িতে 10:15 বাজে। তো কটার সময় যাই তিরুপতিতে দেখি। তো আমরা ওই বাসটা ফ্রি বাস ভেবে উঠতে যাচ্ছিলাম। তো ওটা ফ্রি বাসই, কিন্তু আমরা যেখানে নামবো ফ্রি দর্শনের টিকিটের কাছে যেখানে নামাবে, কিন্তু ওই বাসটা সেখানে নামাবে না। তার জন্য আমরা এখনও বাস খুঁজছি, যে ফ্রি দর্শনের টিকিটের কাছে যে বাসটা নামাবে সেটাতেই আমরা উঠব। তো ফ্রি বাসে আমরা উঠতে পারিনি, কারণ এতটাই ভিড়, ফ্রি বাসে ওঠা সম্ভব নয়। তাই জন্য দেখো আমরা এখানে একটা ট্যাক্সি করে নিয়েছি, 30 টাকা করে পার হেড ভাড়া। তো এখানে সব একই ভাড়া, 30 টাকা করে পার হেড। তো আমরা এই ট্যাক্সিতে করেই যাচ্ছি। তো এই দেখো আমরা ATGH SSD টোকেন হোল্ডার্স এন্ট্রি কার্ড এখানে চলে এসেছি। তো এই হচ্ছে লাইন। তো এখানে আসতে মাত্র 2 মিনিট সময় লাগলো। ট্যাক্সিতে 30 টাকা নিল, ফ্রি বাসে তো ওঠার মতো অবস্থায় ছিল না, এত ভিড় ছিল। মানে রাস্তা জানলে আমরা হেঁটেই চলে আসতে পারতাম এরকম। তো এবার আমরা লাইন দেবো, দেখি কি হয়। তো ঘড়িতে এখন 11:10 বাজে। তো আমরা লাইন দেওয়া শুরু করলাম। তো দেখা যাক কটার সময় আমাদের তিরুপতি বালাজি দর্শন হয়। তো এখন এই আমরা লাইন দেওয়া শুরু করলাম। তো আমাদের কিন্তু টাইমিং রাত 9টায় দিয়েছে ঠাকুর দেখার। তো আমরা সকালের দিকেই চলে এসেছি, সকাল 11:10। তো কী হয় দেখা যাক। 11:10 এখন আমরা লাইন দিয়ে যাচ্ছি এখানে। জলের ব্যবস্থা আছে, জল খাওয়ার জন্য। আর লাইনটা দেখো, বিশাল এরিয়া জুড়ে চারিদিক দিয়ে লাইন। এই টাকা কিন্তু জলের ব্যবস্থা আছে, চারিদিকে জলের ব্যবস্থা আছে। এই দেখো এখানে ওয়াশরুমও আছে। আর এখানে দেখো চারিদিকে পুরো বসার জায়গাও আছে। যখন অনেক ভিড় হয় তখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেও যেতে পারে। তো লাইনের ভিতরে দেখো গরমের জন্য প্রতিটা জায়গায় দেখো ফ্যান দেওয়া আছে, জলের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, আর বাথরুমেরও ব্যবস্থা আছে। তো কোনো কিছুই সেরকম অসুবিধা হবে না। তো 11:10 থেকে 11:32 বাজে আমরা কিন্তু কন্টিনিউ এখনও হেঁটে চলেছি লাইনে। তো জানি না এখনও কতটা যেতে হবে। তো আজকে কিন্তু ফাঁকা ফাঁকাই দেখছি, দেখো চারিদিকটা। তো 11:35 বাজে দেখো আমরা এখানে লাগেজ সেন্টারে এসেছি। তো এখানে কিন্তু আমাদের সব লাগেজ জমা নিয়ে নেবে, ফোনও জমা নিয়ে নেবে। আমরা কিন্তু আর ভিডিও করতে পারবো না। তো তারপর আমরা ঠাকুর দর্শন করার পর তোমাদের কাছে আসবো। আম্মা দেখো আমার মেয়েও কন্টিনিউ কিন্তু হেঁটে এসছে। তো আমরা লাগেজ কাউন্টার থেকে লাগেজ নিয়ে নিয়েছি। তো লাগেজ কাউন্টারে ভিডিওটা করেছিলাম, করেছিলাম যেহেতু রিসেন্টলি দিদিতে ভিজিট করা হয়নি, ওখানে ছিল, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো লাগেজ কাউন্টারে ভিডিও করা অ্যালাউ ছিল।
ইউ। তো বন্ধুরা এখন দুপুর 2:20 বাজে। তো এখন আমি ফোনটা হাতে পেলাম, তো ফোনটা এখন হাতে পেলাম, লাগেজগুলো হাতে পেলাম। তো ঠাকুর কিন্তু আমাদের দর্শন তাড়াতাড়ি হয়ে গেছে। তো 1:45 নাগাদ ঠাকুর দর্শন হয়ে গেছে। তারপর কিন্তু বেরোনোর সময় অনেকটাই জ্যাম ছিল, তার জন্য আমাদের বেরোতে বেরোতে ওখান থেকে 1:45 বেজে গেছে বেরোতে বেরোতে ঠাকুরের ওখান থেকে। তারপর বেরোনোর পর আমরা লাড্ডু কাউন্টারে গেলাম, যে ফ্রি টিকিট যেটা নিয়েছিলাম আমরা, ওই টিকিটে একটা লাড্ডু ফ্রি ছিল একটা করে। তো ফ্রি টিকিটে দেখো আমাদের যেহেতু 3টে টিকিট, তাই জন্য 3টে লাড্ডু। আর লাড্ডুগুলোর সাইজ দেখো, একটা হাতে এরকম বড় বড় লাড্ডু। তো এই লাড্ডুগুলো কিনতেও পাওয়া যাচ্ছে 50 টাকা করে পিস, আর বড় বড় লাড্ডুগুলো হচ্ছে 200 টাকা করে পিস। আর ওই সর্বদর্শনের টিকিটটা থাকলে যে কটা টিকিট থাকবে সে কটা লাড্ডু পাবো। আমাদের 3টে ছিল, 3টে পেয়েছি। তো তোমাদেরকে একবার মন্দিরটা দেখাই, দেখো এই মন্দির। তো এই মন্দিরের ভিতর দিকে কিন্তু একটা সোনার মন্দির আছে। তো সেটাই হচ্ছে ভেঙ্কটেশ্বর বালাজির মন্দির। আর মন্দিরটা পুরো গেটটা হচ্ছে রূপোর, আর ঠাকুরটা পুরো সোনার, আর ভিতরে কিন্তু পুরো সোনা দিয়ে করা। মন্দিরটা খুবই সুন্দর, মানে দেখলে চোখ দাঁড়িয়ে যাবে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গেই বের করে দিচ্ছে। ঠাকুরটা দর্শন করলাম কিন্তু অনেকটাই দূর থেকে, অন্ধকার হয়ে আছে, আর দুটো প্রদীপ জ্বলছে দুদিকে ঠাকুরের। তো অন্ধকারের মধ্যে হালকা করে মানে ঠাকুরটা দেখা যাচ্ছিল। তো ঠাকুরের কাছে বেশিক্ষণ দাঁড়াতেও কিন্তু দিচ্ছিল না। যত দেরি হচ্ছে দেখো ভিড় দেখো কীরকম বাড়ছে, ভিড় কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আর তোমরা কিন্তু জুতোটা তিরুমালাতেই খুলে আসবে, আর যদি না খোলো, ওখানে আমরা যেহেতু ট্যাক্সিতে করে এসেছি, তিনি আমাদের বললেন কি জুতোটা খুলে তোমরা একটা প্লাস্টিকে করে তোমাদের ব্যাগেতেই রেখে দাও। তো আমরা সেটাই করেছি ওনার কথা মতো। তো ব্যাগেতে রাখতে, ব্যাগের ভেতরে ব্যাগটা তো আমাদের আবার এখানে চলেও এসছে, যে কাউন্টারে আমরা ব্যাগ রেখেছিলাম, তো ব্যাগটা আবার চলে এসছে এখানে। তো এখান থেকে আমরা ব্যাগটা কালেক্ট করে নিলাম। তো আমরা জুতোটাও সাথে সাথে পেয়ে যাব, না হলে আমাদের আবার জুতো খুঁজতে যেতে অন্য কাউন্টার, অন্য জায়গায় যেতে হতো, মানে যেখান থেকে ঢুকেছি সেখানে আবার যেতে হতো, অনেকটাই ঘুরতে হতো। তো এই দেখো 3জনে বসে আছে। মাম্মা, তো মাম্মার তো শরীর টায়ার্ড হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা লাড্ডু খাইয়েওছে জানো তো। তো এই দেখো আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর বসে আছে। তো ওর লাড্ডুটা খেয়ে একটু শরীর খারাপ হয়েছে। একটা কিন্তু লাড্ডু খাইয়েছে জানো, ঠাকুর দেখে বেরোনোর সময় একটা করে ছোট ছোট লাড্ডু দিচ্ছিল সবার হাতে একটা করে। তো সবাই আমরা লাড্ডুও খেয়েছি, আবার ওই ফ্রি দর্শনের টিকিটে 3টে লাড্ডুও পেয়েছি। এই মাম্মা টাটা। তো এখানে দেখছো অনেকেই ধুতি পরে এসছে, মেয়েরা সাদা শাড়ি পরে এসছে, কিন্তু সেরকম কোনো ব্যাপারই নয় যে ঢুকতে দেবে না এমনি কোনো ড্রেস পরে আসলে। তো আমি দেখো কুর্তি লেগিংস পরে এসেছি, তো কোনো অসুবিধা হয়নি। আর জলের বোতলও কিন্তু আমার ফেলেনি, আমার ব্যাগে প্লাস্টিকের জলের বোতলও আছে, তো ফেলেও দেয়নি, বোতল আমার কাছেই ছিল। বেশি এখানে কর্ণাটক থেকে এসছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ থেকে বেশি মানুষ এসছে। দেখো আমাদের বাঙালি কিন্তু খুবই কম, আমি সেরকম চোখে দেখতেও পাইনি বাঙালিকে। তো এখানে দেখো, এখানে সবাই রেস্ট নিচ্ছে, এটা রেস্ট রুম। দেখো সবাই সবার মতো শুয়ে আছে। আর এখানে একটা ভেঙ্কটেশ্বরের ছবিও আছে, দেখো তিরুপতি বাবার ছবি একটা আছে এখানে। আর সবাই কিন্তু এখানে রেস্ট করছে, দেখো রেস্ট করারও জায়গা পেয়ে যাবে। আর জল খাওয়া দাওয়া তো কোনো অসুবিধাই নেই। সত্যি আমাদের ভাগ্যটা খুব ভালো যে আমরা মানে সকালবেলায় দর্শন করতে পারলাম। 11:10 থেকে আমাদের মানে 1:45-1টার মধ্যেই দর্শন হয়ে গেল ঠাকুর, কিন্তু আমাদের রাত 9টায় টাইমিং ছিল। তো ফাঁকা ফাঁকা ছিল বলেই হয়তো কিছু বলেনি, এন্ট্রি করলো, কার্ড দেখলো, টোকেনটা দেখলো, কিন্তু কিছু বলেনি। তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে আমরা ফাঁকাই ফাঁকাই ঠাকুরটাকে দেখে নিতে পারলাম। তো এখানে দেখো সব নারকেল ফাটাচ্ছে এখানে, আর এদিকে দেখো সব ধূপ মোমবাতি দিচ্ছে, সবাই এখানে নারকেল ফাটাচ্ছে। এখানে নারকেল দেখো কত নারকেল, সব বস্তা ভর্তি হচ্ছে। দেখো এত এত নারকেল, দেখো দুদিকেই দেখো নারকেল বস্তা ভর্তি হচ্ছে, বিশাল নারকেল। সবাই এখানে এসে নারকেল ফাটায়। তো আমি একটা নিয়েছি, দেখো এই একটা নারকেল দিয়েছি। তো আমরা এখানে নেমে গেলাম। দেখো এখানে প্রচুর দোকান আছে, এখানে প্রচুর দোকান আছে দেখো কেনাকাটি করার জন্য, অনেক এখানে দোকান আছে। এই দেখো এটা হচ্ছে অন্নপ্রসাদম সেন্টার। তো এখানে খাওয়া দাওয়ার লাইন দেখো, প্রচুর ভিড়। তো আমরা তো এখন কি করব ঠিক নেই, আমরা চলেই যাব ভাবছি। দেখো এখানে ভিড়। তো এই দেখো অন্নপ্রসাদম সেন্টার থেকে আমরা চলে যাচ্ছি, খাবো না, এত ভিড় দেখছি। তো বাবারও শরীরটা খারাপ, তাই জন্য আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়ার দরকার নেই, বাইরে গিয়ে খেয়ে নেব। এটা এন্ট্রি গেট, এখান থেকেই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো
আমরা একটা টাটা সুমোতে উঠে গেছি, এখান থেকে আমরা তিরুমালা বাস স্ট্যান্ডে যাবো। তো ওখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নেব, তারপর তিরুপতিতে চলে যাবো। তো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। তো বন্ধুরা আমরা টাটা সুমো থেকে নেমে একটুখানি আসলাম, নেমে তিরুমালা বাস স্ট্যান্ড থেকে সপ্তগিরির বাসে উঠে গেছি। এবার আমরা যাচ্ছি তিরুপতি। তো তিরুপতি থেকে ওখান থেকে আমরা বাস পেয়ে যাবো ভেলোরে যাওয়ার উদ্দেশ্যে। তো বাসটা বাঁকছে দেখো এরকমভাবে। তো পুরো পাহাড় থেকে নিচে নামবে, তিরুমালা থেকে পুরো তিরুপতিতে পুরো পাহাড় থেকে নামবে বাসটা। পাহাড়ের রাস্তাঘাটটা দেখো কত সুন্দর এঁকে বেঁকে যাচ্ছে, দেখো পুরো বাসটা কিন্তু বাঁকছে। পাহাড়ের কত সুন্দর দৃশ্য দেখো। দেখো তিরুমালা থেকে তিরুপতি চলে এসেছি বাসে করে। এবার তিরুপতি থেকে বাসে উঠবো এখান থেকে। তো 3.5 ঘন্টা জার্নি, ভেলোর যাব। তো এবার এখান থেকে ভেলোর যাব। তো আজকে আমাদের দর্শনটা খুব তাড়াতাড়ি হয়েছে, এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। তো আমরা আর অন্য কোনো সাইট সিন দেখিনি, কারণ আমার শ্বশুর আছে, মেয়ে আছে, তো এদের নিয়ে একেই ওটা দেখেই আমাদের শরীরের অবস্থা খারাপ। তো আমরা কিভাবে তিরুপতি বালাজি দর্শন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো কাজে লাগে জানিও, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আজকে এখানে শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবে।